সৌরজগৎ ও মহাকাশের ভয়ঙ্কর রহস্য। ভাবুন তো, আপনি এখন পৃথিবীতে দাঁড়িয়ে আছেন, আর আপনার সামনে খুলে যাচ্ছে পুরো মহাকাশ জগতের দরজা। এই বিশাল মহাবিশ্বে আছে কোটি কোটি গ্রহ, নক্ষত্র আর গ্যালাক্সি। কিন্তু আমাদের বাড়ি হল সৌরজগৎ। সূর্য সৌরজগতের রাজা। সূর্য এতটাই বড় যে এর ভিতরে প্রায় ১৩ লক্ষ পৃথিবী ঢুকে যাবে। সূর্যের তাপমাত্রা প্রায় ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। একটি বিমান যদি সূর্যের দিকে উড়ে যায় তাহলে পৌঁছতে সময় লাগবে প্রায় ২০ বছর। প্ল্যানেটগুলোর ভয়ঙ্কর তথ্য। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। পৃথিবী থেকে দূরত্ব প্রায় ৭.৭ কোটি কিলোমিটার। রকেটে গেলে সময় লাগতে পারে প্রায় ৩ থেকে ৪ মাস। এখানে দিনে আগুনের মতো গরম আর রাতে ভয়ঙ্কর ঠান্ডা। শুক্র গ্রহ এটাকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ, কিন্তু এখানে অ্যাসিড বৃষ্টি হয়। পৃথিবী দূরত্ব প্রায় ৪ কোটি কিলোমিটার, যেতে সময় প্রায় ৫ মাস। শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ। পৃথিবী এখন পর্যন্ত একমাত্র পরিচিত গ্রহ যেখানে প্রাণ আছে। লাল গ্রহ মানুষ ভবিষ্যতে এখানে বসবাস করতে চায়। পৃথিবী দূরত্ব ২২.৫ কোটি কিলোমিটার। রকেটে গেলে সময় লাগবে ৬ থেকে ৯ মাস। মঙ্গলে বিশাল আগ্নেয়গিরি আছে, যার উচ্চতা এভারেস্ট থেকেও ৩ গুণ বড়। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এত বড় যে এর ভিতরে ১৩০০টিরও বেশি পৃথিবী ঢুকে যাবে। পৃথিবী দূরত্ব ৭৭.৮ কোটি কিলোমিটার। রকেটে গেলে সময় লাগবে প্রায় ৬ বছর। এখানে ভয়ঙ্কর ঝড় চলছে, যা ৩০০ বছরেরও বেশি সময় ধরে থামেনি। শনি গ্রহ এর চারপাশের বলয় সবচেয়ে সুন্দর। পৃথিবী দূরত্ব ১.৪ বিলিয়ন কিলোমিটার। রকেটে যেতে সময় লাগবে প্রায় ৭ বছর। শনি এত হালকা যে বিশাল পানির সমুদ্রে ফেললে ভেসে থাকবে। ইউরেনাস এই গ্রহ পাশ ফিরে ঘোরে। পৃথিবী দূরত্ব ২.৯ বিলিয়ন কিলোমিটার। রকেটে যেতে সময় লাগবে ৮ থেকে ৯ বছর। এখানে এক একটি ঋতু থাকে প্রায় ২১ বছর। নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ। পৃথিবী দূরত্ব ৪.৫ বিলিয়ন কিলোমিটার। রকেটে যেতে সময় লাগবে প্রায় ১২ বছর। এখানে বাতাসের গতি ঘন্টায় ২০০০ কিলোমিটারেরও বেশি। মহাকাশ কত বড়? মহাকাশ এত বিশাল যে আজ আপনি যদি আলোর গতিতে চলেন, তবুও আমাদের গ্যালাক্সি পার হতে সময় লাগবে ১ লক্ষ বছর। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, মহাকাশে কোনো শব্দ নেই, কারণ সেখানে বাতাস নেই। আপনি যদি মহাকাশে চিৎকারও করেন, কেউ আপনার আওয়াজ শুনতে পাবে না। শেষ কথা, মানুষ এখনও মহাকাশের খুব ছোট একটা অংশই জানতে পেরেছে। হয়তো এই অসীম অন্ধকারের কোথাও